ঠিক দেন সাল্লাল্লাহু আলাইহা জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن مرحبا আমার নবী ইরশাদ করেন বেশি বেশি মৌতের চিন্তা যারা করে বেশি বেশি কবরের চিন্তা যারা করে তাদের আমল তাজা হয় আর বেশি বেশি কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান তাজা হয় যত বেশি কোরআন পড়বেন তত বেশি ঈমান তাজা যত বেশি কবরের চিন্তা করবেন তত বেশি আমল তাজা আজকাল যুবকরা ইয়াবা খায় কেন মদ পানে কেন জিনার আড্ডায় কেন সুদের আড্ডায় কেন ক্যারাম বোর্ডে কেন প্রতিযোগিতায় কেন চোরের আড্ডায় কেন তারা এইভাবে গাঞ্জার আড্ডায় কেন এটার একমাত্র কারণ কবরের চিন্তা নাই মৌতের জিকির আমাদের মধ্যে নাই কেন মৌতের জিকির যার মধ্যে আছে কবরের ভয় যার মধ্যে সে কোনোদিন মদের আড্ডায় যাইতে পারে না কবরের চিন্তা যার মধ্যে ইয়াবার আড্ডায় যাইতে পারে না মৌতের চিন্তা যার মধ্যে গাঞ্জার আড্ডায় যেতে পারে না জিনার আড্ডায় যেতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না জুলুম করতে পারে না কেননা এই লোকটা হয় নামাজি এই লোকটা হয় কোরআনমুখী এই লোকটা হয় আল্লাহওয়ালা এই লোকটা হয় নবীওয়ালা আর কবরের চিন্তায় এই লোকটা হয় ওলি আল্লাহ এই লোকটা হয় তাহাজ্জুদওয়ালা একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য বেশি বেশি মৌতের চিন্তা করার কথা আল্লাহর হাবিব বলছেন তোমরা মৌতকে জিকির করো অর্থাৎ মৌতকে বেশি স্মরণ করো قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النيران নবীজি ইরশাদ করেন কারো কবর হবে বেহেশতের বাগান আর কারো কবর হবে জাহান্নামের গাড়া কারো কবর হবে জাহান্নামের গাড়া নবী আর এক হাদিসে বলছেন কবর হলো প্রথম দরজা আখিরাতের অনেকগুলো গেট কবর হলো প্রথম গেট এই কবরে যারা মুক্তি পাবে সব জায়গায় পাবে কবরে যারা মুক্তি পাবে না কোথাও তাদের মুক্তির আশা নাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ফিল জান্নাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতি আমার নবী বলেছেন শুধু জান্নাতি না বিনা হিসাবে জান্নাতি যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু 30 পারা কোরআন এক জায়গায় করলেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু চক্ষুটা বন্ধ করে ভাই চর্ম চোখ দিয়া আল্লাহ পাকের লৌহে মাহফুজ দেখেছিলেন জোরে কোন আল্লাহু আকবার হাবিব সাহেবরা হুজুররা উলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেবরা অনেক আছে যে কিভাবে দেখছেন আল্লাহ তিনি তো কোরআন যখন আল্লাহ নাজিল করছিলেন তখন এই কোরআন কাতেবে ওহী যারা লেখক ছিলেন রাইটার যারা ছিলেন এরা কেউ চামড়ার মধ্যে লিখে রাখছিলেন কেউ পাথরের মধ্যে লিখে রাখছিলেন কেউ কাঠের মধ্যে লিখে রাখছিলেন কেউ পাতার মধ্যে লিখে রাখছিলেন কেউ হাড্ডির মধ্যে লিখে রাখছিলেন আবার কেউ কাপড়ে লিখে রাখছিলেন বিচ্ছিন্ন ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চেষ্টা করছিলেন এক জায়গায় করার জন্য কিন্তু সমাপ্ত করতে পারলেন না হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু যখন খেলাফত পাইলেন তখন তিনি এই 30 পারা কোরআনকে এক জায়গায় করলেন
এক জায়গায় করলেন, এগুলো চতুর্দিক থেকে কালেকশন করে এবং ধারাবাহিকতার মধ্যে আনছেন, কোন সূরার পরে কোনটা, কোন আয়াতের পরে কোন আয়াত, এই ধারাবাহিকতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু খেলাফত আমলে তিনি এটা সুন্দর একটা স্ট্রাকচার, একটা ভলিউম, একটা কিতাব আকারে আমাদেরকে উপহার দিয়ে গেলেন। দুনিয়াতে যত জিহাদ, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কোরআন শরীফ হাতে নিলেন, এবার পড়তেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এতটুকু বললেন। এরপরে সামনে তিনি আগাচ্ছেন না, সামনে আর আগে তিনি আগাচ্ছেন না। আগানের কারণ কি? তিনি কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি এভাবে কাঁদেন কেন? কয় দেখো, কোরআনের প্রথমে স্থান পাইল এমন একটা আয়াত রে, যার অর্থ হলো এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আর আমি যে কোরআনকে এক জায়গায় করলাম, না জানি কোনো ভুল হইল, না জানি কোনো আয়াত রয়ে গেল, না জানি ধারাবাহিকতায় আটপিস হয়ে গেল, না জানি কোনো শব্দ রয়ে গেল, আমি তো চিন্তায় পড়ে গেছি। এখন আমি কি দেখে কম্পেয়ার করব? আমার কাছে একটা মূল কপি যদি থাকতো, তাহলে আমি দেখে দেখে কম্পেয়ার করতাম, যাচাই করতাম, এটাকে সত্যায়ন করতাম, ঠিক না? এখন তো আমার কাছে মূল কপি নেই। এমন সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু দেখতেছেন, ওনার চোখের সামনে লোহে মাহফুজটা আয়নার মতো ফেরেশতারা ধরে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আল্লাহ কোরআনে ওনার সামনে একটা আয়াত ওনার সামনে আয়নার মতো ধরলেন। প্রথমে আয়াতটা হলো ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটা সম্মানী কিতাব, এটা গোপন ভান্ডারে লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব। সুবহানাল্লাহ। এটা দেখে হযরত ওসমান গনি একটা মুস্কি হাসি দিলেন। এবার তিনি কোরআনের একটা আয়াত পড়েন, উপরের দিকে তাকান, আর একটা আয়াত পড়েন, উপরের দিকে তাকান, আর একটা আয়াত পড়েন, উপরের দিকে তাকান। এভাবে 30 পারা কোরআন কম্পেয়ার করে ফেললেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি উপরে তাকালেন কেন? আমি কি দেখে কোরআন সত্যায়িত করব, এই জন্য একটা আয়াত করে পড়লাম, আর উপরের দিকে তাকাইলাম, আমার আল্লাহ চতুর্থ আসমানের দরজা খুলে দিয়া লোহে মাহফুজ আমাকে আয়নার মতো দেখাইয়া দিলেন। বলে আমি লোহে মাহফুজ দেখে দেখে 30 পারা কোরআন কম্পেয়ার করেছি। তাই যিনি এই জমিনে 30 পারা কোরআন দেখার জন্য লোহে মাহফুজ আল্লাহ দেখাইলেন, সেই ওসমান গনি কি জান্নাতি না জাহান্নামী? নাউজুবিল্লাহ। এত নিঃসন্দেহে জান্নাতি। রাসূল বলে গেছেন হযরত ওসমান গনি ফিল জান্নাহ। কথা ঠিক না? হযরত ওসমান গনি ফিল জান্নাহ, তিনি জান্নাতি। এরপরেও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে একটা কবর দেখছে। কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে অস্থির। আজ আমরা কবরস্থান যদি পাকা থাকে, দেওয়াল থাকে, দেওয়ালের পাশে দাঁড়িয়ে আমরা কি কথা ঠিক কিনা? কবরস্থানের দেওয়ালের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মোবাইলে প্রেমের আলাপ যুবকেরা করে। কি কথা ঠিক কিনা? কি না বেঠিক বললাম? এমনকি গোরস্থানের দেওয়ালের পাশে বসে এমন এক যুবকের আমি দেখেছি, তারা তাস আর জুয়া খেলে। কি দেখছেন কিনা আপনারা? এমনকি দাঁড়ায়া দাঁড়ায়া পেশাবও করে। এগুলা তো যুবকের নামে কলঙ্ক। তারা যুবক না, তারা জানোয়ার। কি বলেন আপনারা? তারা জানোয়ার না? জানোয়ার। তো আপনারা ভালো, আপনারা এই কাম করেন না, আপনাকে দোষ দিই না, যারা করে তাকে কথা বলছি। আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু
কবর দেখলে কানতে কানতে অস্থির হয়ে যায়, জমিনে গড়াগড়ি করে চোখের পানিগুলো বায়া বায়া ঢাল বেয়ে দাঁড়িয়ে ভিজে পড়ে। সাহাবীরা বলে, হুজুর আপনি এইভাবে কবর দেখলে কাঁদেন কেন? হযরত ওসমান গনি বলে, সাহাবীরা রে, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যতগুলো ঘাটি রে, কবর হলো প্রথম ঘাটি। এই প্রথম ঘাটির মধ্যে যারা নাজাত পাবে সব জায়গায় পাবে, আর কবরে যারা ধরা পড়ে যাবে আর কোথাও নাজাতের আশা নাই। আমি হযরত ওসমান গনির ভয় লাগতেছে রে, আমার কবরটা জানি আমার আল্লাহ কি করে। কন্যা সুবহানাল্লাহ। যাগো চিন্তার দরকার নাই হেরা চিন্তা করে, যাগো কান্নার দরকার নাই তারা কান্না করে। আর আমগো তো চিন্তার শেষ নাই, আমগো চিন্তাই নেই। আমগো চিন্তা করা দরকার, কিন্তু আমগো চিন্তাই নেই, ঠিক না? এই জন্য আল্লামা রুমি বলছেন, কয় তু তাওয়াঙ্গার গাছটাই আজমাল মন, তু তাওয়াঙ্গার গাছটাই আজমাল মন, ই জামাদা ফালসুতি আজহাল মন। এ জওয়ানেরা, তোমরা দুনিয়াতে বাহাদুরি করো, দুনিয়াতে তাওয়াঙ্গারি করো, বাহাদুরি করো, ধনের পিছনে দৌড়াও। সম্পদ তোমাদেরকে পরকাল থেকে গাফিল করে রাখছে। এই দুনিয়াতে বাড়ি আমার, ঘর আমার, ছেলে আমার, মেয়ে আমার, বন্ধু আমার, বান্ধব আমার, নিজের সন্তানের জন্য মামলা মোকদ্দমা, 1 ইঞ্চি জায়গার জন্য কত মামলা মোকদ্দমা, মারামারি, কত লাঠিয়াল বাহিনী, কত টেডা, কত কুশ, কত খাবার, কত ডেগার, কত, ঠিক কিনা? নাকি বলে? এমন মোরালে আমার, কিন্তু এগুলা কিছুই থাকবে না, সব থাকবে। তু তাওয়াঙ্গার গাছটাই আজমাল মান, ই জামাদা ফালসুদি আজহাল মান। হায় হায়, তোমরা এই চিন্তা করো, যেগুলা তো আমার সব থেকে যাবে, আমি তো থাকবো না রে। এগুলা তো আমার না, আমি কার পিছনে দৌড়াই রে, কার পিছনে দৌড়াই রে? আমার তো কবরের পিছনে দৌড়ান দরকার, আমল তৈরি করা দরকার, পরকালের পুঁজি বানাইবার দরকার। কন্যা সুবহানাল্লাহ। জি, আল্লামা রুমি আরো বলেন, দুনিয়াতে মানুষ যদি এতিমখানার ভয় করে, তাহলে সব তার কাছে ক্লিয়ার হয়ে যায়। বলে এতিমখানা কোনটা? কবের উদর বেশে গরস্তা নজর কুন, হার গাজনা সাদে দিশা 100 খুন। এরে যুবক আর জওয়ানেরা কি করো রে? মদিনা থেকে 300 মাইল দূরে একটা যুবকের বাড়ি। এই যুবকটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলায় কোরআন পড়ে। আর এই যুবকটা হাঁটিয়া হাঁটিয়া এলাকায় ঘুরে ঘুরে কার সুখ এটা দেখে, অভাবী মানুষের কাছে সহযোগিতা দয়া করে। একদিন তার মনে যাচ্ছে, আমি একটু মদিনায় গিয়ে রাসূলের রওজা শরীফ জিয়ারত করব। যুবক একটা ঘোড়ায় চড়ে মদিনায় রওনা করে। মদিনায় গিয়ে একটা পাথরের সাথে ঘোড়াটা বেঁধে আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে রওজা শরীফে রওনা করে। রওজা শরীফ বড় আদবের জায়গা, মদিনা মুনাফফারা। কিন্তু মক্কার মানুষ আর মদিনার মানুষ এখনো মিলে না, একরকম হয় না। মদিনার আর মক্কার মানুষের মেজাজের মধ্যে এখনো পার্থক্য আছে। মক্কার ছেলেরা এখনো হাজি করে দেখলে ডিম মেলায় পাথর নিক্ষেপ করে, আর মদিনার ছেলেরা এখনো হাজি সাহেব করে ইজ্জত করে, এমনকি ওজুর পানি আর পান করার জমজমের পানিটাও আগায়া দেয়। আমি রমজান মাসে এতেকাফে ছিলাম মদিনা শরীফে। তখন এতেকাফ অবস্থায় আসরের নামাজটা হয়ে গেলেই তখন এরকম বিছায়, সেখানে বলে এটাকে সোফরা। সোফরা মানে ওই দস্তরখানা। এই দস্তরখানা বিছায়, এটা পলিথিনের,
লম্বা করে বিছাইতে, দুই দিকে মানুষ বসে, মসজিদে নববীতে বিছাইতে থাকে। এই ছোট ছোট বাচ্চাগুলো তারা বিভিন্ন কোম্পানিগো ছেলে নাতি, এরা ইফতার ডিস্ট্রিবিউট করে। কেউ খেজুর দেয়, কেউ পনির দেয়, কেউ রুটি দেয়, কেউ আদা পাকনা খেজুর দেয়, আবার কেউ চা নিয়ে ঘুরতেছে, আবার কেউ এটা কি জানি বলে গাওয়া গাওয়া, এই গাওয়া নিয়ে ঘুরতেছে, ইফতার করাইতেছে। আবার কেউ জমজম জমজম ঘুরে ঘুরে খাওয়াইতেছে। তো হঠাৎ করে হাঁটতেছে, মনে করে ওনার হাঁটুর সাথে একটা বাড়ি খেয়েছে। কি খেয়েছে? বা হাতের মধ্যে পাও লাগছে, সে সেখানে দাঁড়িয়ে যাবে। এই মদিনার ছেলেগুলা বলে, ইয়া হাজি আনা সগীর, হাজি সাহেব আমি শিশু, আমি বাচ্চা, আন্তা যাইফুর রাসূল, আপনি রাসূলের মেহমান, ইগফিরলি আমাকে মাফ করে দে। আর আমি তো সে সরি সরি, কি বলে সরি। আর তারা কি সম্বোধন করে, আপনার তো রসুলের মেহমান, আপনি তো মনে আসছেন নবীজির মেহমান, আপনার সাথে আমি বেয়াদবি হয়েছি, আপনার শরীরে আমার পাওটা লাগছে, আমি তো শিশু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। কি আদব! মদিনায় পায়ে হেঁটে হেঁটে যায় একটা বুড়া মানুষ, তার একটা ঘোড়া হারিয়ে, রাস্তা দিয়ে ঘোড়াটা তালাশ করে, ঘোড়া পায় না। যুবকটাকে দেখলো পায়ে হেঁটে মদিনায় যায়, জিজ্ঞাসা করে, রে যুবক, রাস্তা দিয়ে আসছো নি? কয় হ্যাঁ। আমার একটা ঘোড়া যাইতে দেখছো? তো এই যুবক বলে, আমি তো রাস্তা দিয়ে হেঁটে আসছি, আমি তো আপনার ঘোড়া পাহারা দেই না। যুবক যত বড় ইবাদতই করো, তারপরও একটু মেজাজের মধ্যে একটু কি থাকে, একটু পার্থক্য থাকে, মেজাজ একটু গরম থাকে। কি বলেন, কথা ঠিক না? মেজাজ একটু গরম থাকে। সেদিন এক জায়গায় 2-3 জন যুবক দাঁড়িয়ে রয়েছে। তো আমরা রাত্রে আমি আমার চাঁদপুরে প্রোগ্রাম থেকে আসছি, তা আমার ড্রাইভার সব সহ আমরা চা খাবো। আমার সাথে আরেকজন হুজুর ছিল, তো 2-3 জন যুবক ওরাও চা খাইতেছে। বললো যে, ভাই তোমরা চা খাইতেছ, বেশ ভালো, তোমরা তো দেখতে সুন্দর, নাদুস নুদুস, আজকে এসার নামাজটা পড়ছো নি? আপনার কামে আপনি যান। কি কর, আপনার কামে আপনি যান, আপনি এত ফোরনীতি দেখেন, আমরা নামাজ পড়ছি না পড়ছি, আপনার এতটা জেগেছেন কে কইছে? আর আরেকটু গেলে তো মাইরি খাওয়া লাগতো। কি ভাই, কথা ঠিক না? আরেকটু বললো তো মাইরি খাওয়া লাগতো। যেই দেশের যুবকরা মারে মারতে ভুল করে না, বাপের গায়ে আঘাত দিতে ভুল করে না, সেখানে অলি আল্লাহ কি আর বিশ্বাস কি আর হুজুর কি, এরা আর কে মানবে? কি কথা ঠিক না? এটা আর কে মানবে? একদম দাড়ি ভাঙটা মুরব্বী দাড়ি দড়িয়ে ঘুরাইতেও লজ্জা বোধ করে না। কি ভাই, কথা তাই না? একটু নাউজুবিল্লাহ বলেন না। দেন আমি ঠান্ডা হয়ে লিখে যুবকটা বললো, আমি আপনার ঘোড়াকে পাহারা দিছি নাকি? বুড়া বুঝে ফেলল এই যুবকের রক্ত গরম, সে যতই ইবাদত করো কিন্তু এখনো সে ধৈর্যশীল হতে পারে না। এবার বলে ফেললো, আজ গাওয়া সাত কাবে সুগিয়া করে দে, আজ গাওয়া সাত কাবে সুগিয়া করে দে, আজ গরে সা এক আওয়াজ না আনদে। আল্লাহু আকবার বলেন না। এই বুড়া মানুষটা তার উপদেশ দেয়, যুবকরা একটু সহ্য, বাবা তোমাদের জন্য বলছি। বলে রে যুবক, রক্তের গরম এখনো যায় না। যেই কারণে যায় না সেটা হলো, তুমি যতই নামাজ পড়ো, যতই তুমি কোরআন পড়ো, কিন্তু তোমার মধ্যে কবরের ভয় নাই রে। তোমার মধ্যে এখনো দুনিয়াতে বাঁচার আশা। কেননা বুড়ারা মনে করে আমার জিন্দেগি শেষ, আর যুবকেরা মনে করে জীবন আমাদের শুরু। ঠিক নেই? আমাদের জিন্দেগি শুরু, আমরা অনেক কিছু করব, অনেক দিন বাঁচবো, অনেক বড় হব। আর ওই বুড়াই উপদেশ দেয়, নজর করে দেখো রে, আমার মতো বুড়া মানুষ এখনো দুনিয়াতে আল্লাহ রাখছে রে। আর নজর করে দেখো, তোমার মতো বহু যুবক কবরে ঘুমায়। জোয়ানেরা কবরে যায় না? একটু চিল্লিয়ে বলেন, যায় না?
এরা জোয়ান, কত জোয়ান কবরে ঘুমায়। যে যুবকের সাথে মানুষ ভয়ে কথা বলে না, ইজ্জতের ভয়ে তারা লড়া দেয় না, এমন কত যুবক জামার ইস্তারি দাগ ভাঙে না, দুলাবালি পড়তে দেয় না, কত মুখোশ লাগায়, কত আলতা চুল, কত কিছু করে, আর ওই চুলগুলিতে কত সুন্দর করে রাখে। এমন যুবক নজর করে দেখো কবরে শুয়ে ঘুমায়, তার কবরে দুলপা ঘাস উঠে গেছে, গরু ছাগলে ঘাস খায় রে, কুকুর আর বিড়াল পায়খানা করে আর ঘুমায় রে। ওই যুবকের শক্তি গেল কোথায়? ওই গরু ছাগল কুকুর আর বিড়ালগুলি তাড়াইবার ক্ষমতাও তার কাছে নেই। তুমিও একদিন কবরে যাইবা রে, তোমার এইভাবে ক্ষমতা খর্ব হয়ে যাবে, তোমার কবরে গেলে আর কোনো আওয়াজ থাকবে না রে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ঘুরে আবার ভদ্রচিত ভাবে বলে, এই যুবক বলো, আমি বুড়া মানুষ, যদি রাস্তা দিয়ে ঘোড়াটা যায় আমি তালাশ করতে করতে যাব, আর যদি না যায় তাহলে আমি কষ্ট করে আর যাব না, তুমি দেখছো কিনা ঘোড়াটা? তো যুবক বলে, আপনি কি আমাকে চোর ভাবছেন নাকি? আমি কি আপনার ঘোড়া চুরি করছি? হইছে নাকি কথাটা? হ্যাঁ, আমাদের দেশের একজনের কানে কম শুনতো, তো বলি আসসালামু আলাইকুম, হয়তো আসি ভালো, ওই যে কানে কম শুনি। হ্যাঁ, যুবক বলতেছে, বুড়া বলতেছে ঘোড়াটা দেখছো নি? সে বলে আমি কি চুরি করছি নাকি? এবার বুড়া আরেকটা উপদেশ দেয় তাকে, উপদেশ কয় বেরু দরবেশ গরস্তা নজর কুন হার গজনা শান দিশা 100 কুন। এটা আল্লাহু আকবার বলে। বলে আরে যুবক, এতিমখানায় যাও, এতিমখানায় যাও, এতিমখানায় যাও, এতিমখানায় যাও। বলে এতিমখানা কোনটা রে? দুনিয়াতে মা নাই, বাপ নাই, এতিম। এমন এতিমের মানুষের সহযোগিতা করে কানলে চোখের পানি মুছে দেয়, সুন্দর একটা জামা কিনে দেয়, কিতাব বই পুস্তক কিনে দেয়, মাদ্রাসায় পড়ায়, স্কুলে কলেজে পড়ায়, ব্যবসা ধরাইয়া দেয়, ঘরবাড়ি করে দেয়। ওরে যে যুবক, এতিমখানা হলো রে, দুনিয়াতে সবচেয়ে বড় এতিমখানা হইল কবর। দুনিয়ার মা নাই, বাপ নাই, কত মানুষ সহানুভূতি করে, কিন্তু কবরের এতিমেরা কবরে চলে গেলে যতই কাঁদবে, যতই বিপদে পড়বে, যতই অভাবে পড়বে, যত মানুষ এনে ডাকবে, যত সাহায্য চাবে, কেউই তার কবরের পাশে দাঁড়ায় খবর নেবে না রে। বিপদে পড়লে কেউই তার উপকারে আসবে না, কেউ উপকারে আসবে না। কাজে বেশি বেশি এতিমখানায় যাও, এতিমদের দিকে তাকাও, ও এতিমদের অবস্থাটা নিয়ে চিন্তা করো। যখন এতিমখানার চিন্তা তোমার মধ্যে নাই, এই জন্য অহংকার কাজ করে। এতিমখানার চিন্তা যখন তুমি করবা, তোমার থেকে অহংকার দূর হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ বলেন, الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। কষ্ট হয়? বিরক্ত লাগছে আপনাদের? সমস্যা হয়? যুবকরা কি সমস্যা হয়? আর একটু কথা চলবে তো? রাজি আছেন? রাজি নাই কেন হাত তুলে? একজন আর আছেন? বুঝতে পারেন নাই নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের তাওয়াজ্জু দেখে অনেক 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 ভালো লাগছে। আল্লাহ কবুল করেন আপনাদেরকে। সবাই বলেন আমিন। আর একটু চিল্লিয়ে বলেন আমিন। আল্লাহ। তো এখন পুনরায় আবার কথাটা খেয়াল করেন, 3 নম্বরে আবার কয়, এই যুবক, এতিমখানার কথা স্মরণ কর, অহংকার চলে যাবে। আর আল্লাহ বলছেন যে যারা অহংকারী করে, কি করে? জায়গা জমিন, এটার অহংকার নাই। সন্তান দিছে আল্লাহ, এটার অহংকার নাই। আল্লাহ আপনাকে টাকা দিছে, অহংকার নাই। অহংকার করবেন না। 3 জিনিস মানুষকে ধ্বংস করে আর জাহান্নামী বানায়। কয় জিনিস? একটু চিল্লিয়ে বলেন। 1 নম্বরে অহংকার, আর 3 নম্বরে হিংসা। রাগ করে বউ ছেড়ে দেয়।
কি কথা ঠিক না? রাগ করিয়া বাইতে যাই গিয়া, রাগ করিয়া বিষ খায়, রাগ করিয়া গলত ফাঁসি দেয়। কি কথা ঠিক কিনা? রাগে কি করছে? তারা বেঈমান বানাইছে। এই জন্য রাগ করবেন না, রাগ করবেন না। রাগ করিয়া মা বাবার লগে বিচ্ছেদ হয়ে যায়, বউলিয়া যায়, শহরে বাস করে, তো মা বাবার বরদোয়া হয়। কি কথা ঠিক কিনা? রাগ করবেন না। অহংকার এটা মানুষের ধ্বংসের মূল। আল কিবরিয়াউ রেদাই, আল্লাহ বলছেন অহংকার আমার সাদর, এটা নিয়ে তোমরা টানাটানি করিও না। অহংকারের মালিক আল্লাহ, বান্দাকে অহংকারের অধিকার আল্লাহ দেন না। 3 নম্বরে হিংসা, হিংসা করবেন না। কি করবেন না? একজনে ভালো চলে, ভালো খায়, আল্লাহ তার কোটিপতি বানাইছে, এর বলা লন্ডন গেছে, এ বাড়িতে বিল্ডিং করছে, এ মার্কেট করছে, অনেক কিছু করছে, বরং তারা সহানুভূতি করেন। কারণ একটা লোক সমাজে ধনী হইলে একদিন আপনারও উপকারে আসবে, মসজিদের উপকারে আসে, মাদ্রাসার উপকারে আসে, গরিবের উপকারে আসে, সে যাকাত দেয়, গরিব উপকৃত হয়। কথা ঠিক কিনা? আর আপনি চেষ্টা করেন ধনী হওয়ার জন্য। একজনের সন্তান লেখাপড়া করছে, আপনি হিংসা করবেন না। আপনার সন্তানকে লেখাপড়া করার জন্য চেষ্টা করেন। কথা বুঝলেন? চেষ্টা করেন। একজনের জমিনে ফসল ভালো হয়েছে, আপনি হিংসা করবেন না। একজনের গাবি অনেক দিক দেয়, আপনার গাবি দেয় না, এটা নিয়ে হিংসা করবেন না। কথা বুঝে আসছে কিনা? হিংসা করবেন না। হিংসা মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষকে ধ্বংস করে, রাগ মানুষকে ধ্বংস করে। এই জন্য ওই আল্লাহর ওলি বুজুর্গ বলতেছেন কি, তোমার থেকে এগুলো থাকবে না, তোমার মধ্যে এগুলো থাকবে না, তুমি এগুলো স্মরণ করো। এবার বললো, যুবক রে, এবার একটু বলো তো আবার যে আমার ঘোড়াটা দেখছো, ঘোড়াটা কি দেখছো? এবার যুবক কি করছে? রাগের সুরে বুড়ার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিছে। কথাটা খেয়াল করেন না কি? আমি কি বলছি খেয়াল করছেন কথাটা? কি করছে? বুড়ার গালে একটা থাপ্পড় মেরে দিছে। নাউজুবিল্লাহ কোন? আরেকটু জোরে বলেন। এরকম ইতিহাস সমাজে আছে কিনা যে ছোটরা বড়কে মারে? আরো জোরে বলেন, আছে কিনা? আছে না? কত ছেলেরা কত বুড়া মানুষের অপমান করতেছে বর্তমানে দেখতেছি, নাকি বলেন? অপমান করতেছে, সমাজ অপমান করতেছে। এটি করবেন না। এই ছেলেটা যখন বুড়ার গালের মধ্যে থাপ্পড় মেরে দিল, বুড়া মানুষ সে ভাবতে পারে না যে থাপ্পড় খেয়ে সে ঘুরে পড়বে, মারা যাবে। সাথে সাথে জোয়ানের হাতের আঘাতে এই বুড়ো মানুষটা ঘুরে পড়ে, জাগায় মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকটা কি থাপ্পড় দিছে, বুড়া মানুষটা মারা গেছে। বুড়ার 2টা ছেলে। কয়টা ছেলে? 2টা ছেলে। এখন যুবকটা চিন্তা করে, আমি কাজটা করলাম কি? আমি কাজটা করলাম কি? আমার জীবনের এত ইবাদত, এত তেলাওয়াত, এত নামাজ, এত মানুষের উপকার আমি করলাম, আজকে তো আমার একটা কাজে সব শেষ হয়ে গেছে। কি কথা ঠিক না? সব তো বরবাদ হয়ে গেল, আমি এটা কাজটা করলাম কি? বন্ধুরা রে, যুবক ফলে যাইতো যায় না, আত্মগোপন করার সুযোগ ছিল, যায় না। যুবক লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর লাশ পাহারা দেয় আর ডাকে, এই কে আছো? এই লাশের মালিক, চলে আসো। খবর পায় তার 2টা ছেলে চলে আসে, এসে দেখে তাদের বাবা মরা লাশ। ওইখানে আর কি চায়? খালি এরকম সগর বগর, কিরে বাবা হেড বিশ করে। আল্লাহ, আমি সবাই দিকে লক্ষ্য করছি, দেখেন না ঘুরে ঘুরে। আপনাদের লক্ষ্য থাকবে একদিকে। আমি সব ভালো আছেন? আমি তো আপনার বাড়িতে দিয়েছি। কুয়াশালে আসা যায় না, এমন কুয়াশা। ছেলেরা এসে বলে, আমাদের বাবাকে মেরেছে কে? যুবক বলতে পারতো, আমি মারি না, আমি জানি না, বলতে পারবো না। কিন্তু যুবক এই কথা বলে না। যুবক বলে ফেললো, ভাই রে, তোমাদের আব্বা মুরব্বি, আমার হাতের আঘাতে তোমার আব্বা মারা গেছে। সত্য কথা বলে দিল।
আসিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। একটু নাউযুবিল্লাহ বলেন না। মিথ্যা মানুষকে কি করে, আর সত্য মানুষকে মুক্তি দান করে। এবার যুবক বলল, আমি মেরেছি, তোমার আব্বাকে একটা থাপ্পড় দিয়েছিলাম, আমার থাপ্পড়ের আঘাতে তোমার আব্বা মারা গেছে। তাদের দুই ভাইয়ের একজনে, বড় ভাই একটু ভদ্র থাকে, ছোট ভাইয়ের মেজাজ একটু, বড় ভাই চিন্তা করে যুবকটা আমাদের আব্বাকে মারলো, থাপ্পড় দিল, আবার দাঁড়িয়েও রইল, ফলেও গেল না, আবার আমাদেরকে ডেকেও আনলো, নিশ্চয়ই ছেলেটার মধ্যে আখিরাতের একটা ভয় আছে, ছেলেটা আদর্শবান হবে। ভুল তো মানুষে করে ফেলে, তাই না? অন্যায় তো মানুষ করে ফেলে, অনুতপ্ত যদি হয় এটা তো মহৎ গুণ। স্বীকার যদি করে, আজকাল আমরা অন্যায় করি, কেউ স্বীকার করতে রাজি না, ঠিক না কথাটা? এটি হলো আমাদের সবচেয়ে বড় দোষ, যে আমরা অন্যায় করতে জানি, স্বীকার করতে জানি না, আমরা গুনাহ করতে জানি, তওবা করতে জানি না, তাই না? এই সময় ছোট ভাই ধরে বলছে, খপ করে হাতে মাথায় ধরে তলোয়ার বের করছে, তোমাকে কতল করব, তুমি আমাদের আব্বাকে মেরেছ, শরীয়তের বিধানে আমরা তোমার থেকে কেসাস নিতে পারি, তোমাকেও মেরে ফেলবো, তোমাকেও রাখবো না। বড় ভাইটা বলে, না মারিও না। বলে কেন? মারিও না এই জন্য, এই ছেলেটা আমাদের আব্বাকে মেরেছে, মৃত্যুর পিছনে কোনো কারণ থাকতে পারে। 2 নম্বরে আমরা আইন হাতে নিব না, বিচার হাতে নিব না। ওই সময় রাষ্ট্রের প্রধান ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমরা হযরত ওমরের কাছে নিয়ে যাব, দেখি হযরত ওমর আল্লাহর কোরআনের শাসনটা করে কিনা। সুবহানাল্লাহ বলেন না। শরীয়তের বিচারটা তিনি সঠিকভাবে করেন না, কোনো লোভে পড়ে সত্যকে গোপন করেন। হযরত ওমরকে যাচাই করার মতো আমাদের একটা সুযোগ আছে। টানা হেঁচড়া করে নিয়ে গেলেন, হুজুর এই ছেলে আমাদের আব্বাকে মারছে, অমুক জায়গায় লাশ, রাস্তার উপরে, বিচার আপনার কাছে, আপনি হক বিচারটা করে দেন। আমিরুল মুমিনিন যুবকটাকে ডেকে বললেন, রে যুবক, সত্য করে বলো তাদের বাবাকে কে মারছে? কয় আমি। আবার বলে কে? কয় আমি। আবারও বলে কে? বলে আমি। আবারও জিজ্ঞাসা করে কে? বলে আমি। এবার হযরত ওমর বলে, তুমি শরীয়ত মানো? বলে মানি। তুমি আইন মানো? বলে মানি। যদি তুমি মানো, তোমাকে কতল করা হবে হাজার হাজার মানুষের সামনে, তুমি রাজি কিনা? যুবক বলে, ইয়া আমিরাল মুমিনিন, আমি কতল হতে রাজি, একটা শর্তে। কয়টা শর্তে? কথা বলেন না দি, ঘুমাচ্ছেন? কি বলেন, ঘুমাচ্ছেন? কয়টা শর্তে? একটা শর্তে আমি রাজি। আপনি অর্ধ জগতের বাদশা, আপনি আমাকে বলতে হবে, আমি একটা জীবন আমার কারণে শেষ হয়ে গেল, আমি যদি আমার জীবনটা দিয়ে দেই, আমাকে যদি কতল করা হয়, তাহলে আপনি ফতোয়া দেন, আমি কতল হয়ে গেলে বা আমাকে কতল করা হলে, আমি জীবনের বদল জীবনটা দিয়ে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আমি কবরের আযাব থেকে মুক্তি পাবো কিনা, আমি আখিরাতে জান্নাতের মালিক হতে পারবো কিনা। আর একটু আস্তে কর, আপনি আমাকে এটা বলেন। হযরত ওমর ফতোয়া দিলেন, এ যুবক, যদি একটা জীবনের বিনিময়ে তোমার জীবনটা কেসাস দিয়ে দাও শরীয়তের আইন অনুযায়ী, তুমি তো ক্ষমা পাবে, আল্লাহ বিনিময়ে তোমাকে ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবেন না, তুমি বেহেশতের উচ্চ মর্যাদার মধ্যে থাকবে। আল্লাহু আকবার। যুবক বলে, তাহলে আর দেরি করিয়েন না, আমাকে কতলের অর্ডার দেন। কাজ গেল কবে? কই শুক্রবারে জুমার পরে। হযরত ওমর রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এই শরীয়তের প্রথম বিচার। সুবহানাল্লাহ বলতেন না? এই শরীয়তের কি প্রথম বিচার। এই সময় বলে, কই শুক্রবারে জুমার পরে। তো শুক্রবার আসতে আরো 2-3 দিন বাকি আছে, মনে করেন।
যুবকটা বলে, হুজুর তাহলে আমাকে একটা সুযোগ দেন। কই কি? আমার একজন মা আমাকে সুযোগ দেন, আমি আমার মা থেকে একটু দোয়া নিয়ে শেষ বিদায়টা নিয়ে সত্য কথাটা জানিয়ে আসি। তাহলে মা আর আমার জন্য চিন্তা করবে না। মা জানতে পারলো আমি কোথায় আছি, কি অবস্থায় আছি। আর আমি যদি না, আমার মা যদি না জানে, সারা জীবন আমার জন্য কাঁদবে। তাই তোমাকে, তুমি যাইবা, তোমার বাড়ি 300 মাইল দূরে, তোমার জিম্মাদার কে হবে? জাবিন কে হবে? কেউ জাবিন হবে না, কেউ নেই। তোমার কোনো আত্মীয় আছে এখানে? তাও নেই। এই জন্য হযরত ওমর তাকে সুযোগটা দিতে রাজি হইলেন না। এমন সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু মজলিস থেকে দাঁড়ায়া গেলেন। হযরত আবু যর গিফারী তিনি একজন জওয়ান সাহাবী, দাঁড়ায়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকের জামিন হওয়ার মতো কেউ নাই। আমি তার কোনো আত্মীয় না, আমি তার কেউ না, আমি একজন তার মুসলমান ভাই। এই জন্য আমি একজন মুসলমানের জিম্মাদার হয়ে গেলাম। হযরত ওমর বলে, এই যুবক যদি শুক্রবারে জুমার আগে না আসে তাহলে কি হবে? কয় তাহলে আমাকে কতল করা হবে। হযরত আবু যর বলে, সে যদি না আসে আমি তার জিম্মাদার, আমাকে কতল করা হবে। কয় তুমি রাজি আছো? কয় হ্যাঁ, আমি একজন ঈমানদারের জন্য আমার জীবন দিতে রাজি। সুবহানাল্লাহ। কোন বেঈমানের জন্য না, কোন মুনাফিকের জন্য না, ফাসিকের জন্য না, ঈমানদারের ঈমানকে টিকিয়ে রাখার জন্য আমার জীবন বিলিয়ে দিতে রাজি। চলে গেল যুবক। বাড়িতে যে আমার থেকে বিদায় নিয়ে রওনা করে শুক্রবারে জুমার আগে মসজিদে নববীতে আসা লাগবে। জুমার পরে তার কতল, শরীয়তের বিচার মসজিদে দাঁড়িয়ে দেওয়া হয়। হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে আজকে শরীয়তের বিচার দেখবে। এমন সময় যুবক আসে না, নামাজ হয়ে গেছে, যুবক নাই, হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে। এমন সময় হযরত আবু যর গিফারী বলে, হুজুর দেরি করবেন না, সিদ্ধান্তের পরিবর্তন নাই। দজ্জালকে বলেন, ইয়া কি জানি কয় এটাকে, জল্লাদ, জল্লাদকে বলেন, জল্লাদ যেন আমাকে কতল করে। হযরত ওমর যে সিদ্ধান্ত নিলেন জল্লাদকে অর্ডার দিবেন। এমন সময় আগন্তুক এক ব্যক্তি এসে, জীবনে কোনোদিন মদিনায় কেউ তারে দেখে না, এমন একটা যুবক ধরে এসে বলে, ও হযরত ওমর, জল্লাদকে নিষেধ করেন, হযরত আবু যর গিফারীকে যেন কতল করা না হয়। বলে কেন? ওই যে দেখা যায় একটা ঘোড়া দৌড়ে আসতেছে, ঘোড়ার উপরে একটা যুবক দেখা যায়, আমার মনে হয় যুবকটা কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। সত্যি সত্যি নজর করে দেখে যুবক চলে আসছে। তো যুবক আসার পিছনে, বিলম্ব হওয়ার পিছনে যেটা মূল কারণ ছিল, সেই কারণটা ছিল যে ঘোড়ার পায়ে ব্যথা পেয়েছে, ঘোড়ার পায়ে ব্যথা পেয়েছে। এবার প্রথমে এসে নত স্বীকার করে ক্ষমা চায়, লাফ দিয়া পড়ে। আর এই সময় জল্লাদ তাকে কতলের একটা পোশাক আছে, কি আছে, তাকে পোশাক গায়ে দেয়ছে, তাকে তওবা করায়। এরপরে এবার তাকে কতল, হযরত ওমর অর্ডার দিবেন, আর সাথে সাথে গর্দানটা ফেলে দেওয়া হবে। এমন ধরে আমার এই সময় ওই যে যাদের বাবাকে মেরেছে দুইটা ভাই, যেই দুই ভাই টেনে টেনে হযরত ওমরের কাছে নিয়ে গেলেন, মামলা দিলেন। ওই দুইটা ভাই দাঁড়িয়ে বলে, হযরত ওমর রে, হযরত ওমর, এই যুবকের আর কতলের অর্ডার দিও না, তাকে আর মারিও না। বলে কেন? এক যে যুবক আমাদের আব্বাকে মারিয়া পাহারা দিল, আমাদেরকে ডেকে আনলো, আবার সত্য কথা বললো, জীবনের বিনিময়ে জীবনটা দিতে রাজি হয়ে গেল। 300 মাইল দূর থেকে মায়ের দোয়া নিয়া জান্নাতে যাওয়ার আশায় নিজের জীবনটা বিলিয়ে দিয়া জান্নাতের জন্য প্রস্তুত হয়ে গেল। আমরা বুঝে ফেললাম এ যুবক ইচ্ছা করে কাজটা করে না, অনিচ্ছায় করে ফেলেছে। আমরা দুই ভাই এই যুবকটাকে ক্ষমা করে দিলাম, মামলা উঠাইয়া নিলাম। শুধু তাই না, এমন ইমানের পরিচয় দেওয়ার কারণে এই যুবকটাকে আমরা আমাদের 3 নম্বর আরেকজন ভাই বানায়া নিলাম। এই হবে
যুবকদের চরিত্র, এই হবে মুসলমানের আদর্শ, এই হবে মুসলমানের পক্ষে এইভাবে থাকবে, তাহলেই মুসলমান পরকালে জান্নাতের আশা করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? এটা মহাব্বত।